একটা ছাতা, যেটা নিয়ে আমি প্রচুর ফটোশুটও করেছি। খুব সুন্দর ওয়াইন কালারের ওপরে কাজ। এই যে এটা কিনেছি আমি। Hi everyone, welcome back to my channel and welcome back to another exciting vlog. তো তোমরা জানো আমি কিছুদিন আগে দার্জিলিং গেছিলাম। তো ওইখানে গিয়ে প্রচুর শপিং করেছি, মন ভরে শপিং করে নিয়েছি। তো আজকে তোমাদের সাথে আমি এইটারই একটা ভিডিও শেয়ার করবো যে কী শপিং আমি করেছি, কেমন কি রেঞ্জ, ওখানে কোন কোন মার্কেটে গেছিলাম। তো চলো তাহলে স্টার্ট করা যাক। তো দেখো আমি পেছনের সোফায় সাজিয়ে রেখেছি সব জিনিস, আমি এক এক করে এখন দেখাবো তোমাদেরকে যে কি কিনলাম আমি। তো ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ছাতাটা। এই ছাতাটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা ছাতা, খুব সুন্দর দেখতে, যেটা আমি কিনেছি ম্যাল বাজার থেকে, দার্জিলিংয়ে খুব ফেমাস। তো দেখো এটা আমি দেখাচ্ছি তোমাদের, ভীষণ সুন্দর একটা ছাতা, যেটা নিয়ে আমি প্রচুর ফটোশুটও করেছি, দেখে নাও। এটা ট্রান্সপারেন্টের ওপরে ইয়েলো ফুল করা, ভীষণ সুন্দর। এটার দাম নিয়েছে 350 মতো। এরপর আমি দেখাবো এইটা, আমি জানি না এটার ভিতরে কি আছে। আচ্ছা, এটার ভিতরে আছে একটা শাল। এই শালটাও আমি কিনেছি ম্যাল বাজার থেকে। দেখো এই শালটা আমি এনেছি মায়ের জন্য। তো দেখে নাও শালটা, এই শালটা ভীষণ সুন্দর ওয়াইন কালারের ওপরে কাজ। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এক দেখায় আমি এটা মার জন্য কিনে নিয়েছি। তোমরা জানিও কেমন লেগেছে, কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লেগেছে। এরপর আমি দেখাবো যে একটা মাফলার। এটা আমি কিনেছি, আমরা যে হোটেলে ছিলাম, তাজ হোটেলের পাশেই একটা দোকান ছিল, আমার দোকানটার নাম মনে নেই। তো দেখো এই মাফলারটাও ভীষণ সুন্দর। আমি মোটামুটি সবার জন্যই কিনেছি, যতটুকুনি পেরেছি আর কি। তো এই মাফলারটার দাম নিয়েছে 150 টাকা। আর যে শালটা আমি দেখালাম, ওই শালটার দাম নিয়েছে 350। এরপর দেখাবো একটা শাক। এই শাকটা আমার এক দেখাতেই পছন্দ হয়েছিল। এই শাকটা আমি কিনেছি ওরিয়েন্টাল মার্কেট বলে একটা মার্কেট আছে দার্জিলিংয়ে। তোমরা হয়তো যারা দার্জিলিং গেছো তারা গিয়েছো, যদি না গিয়ে থাকো যেও। এখানে এই শাকটায় খুব সুন্দর একটা টুপি মতো করা আছে, আর এটা হাফ হাতা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে, ভীষণই সুন্দর। এটা যত কটা জিনিস কিনেছি তার মধ্যে এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের। এরপর আমি দেখাবো, আমি একটা সোয়েটার কিনেছি ওখান থেকে, এটাও ম্যাল বাজার থেকেই কিনেছি আমি। এই যে সোয়েটারটা, আমি জানি না আমি কতটা দেখাতে পারছি, আমি চেষ্টা করছি দেখানোর। এটা একটা উলেন টাইপের সোয়েটার, ভীষণ সুন্দর। এটার দাম নিয়েছে 250 টাকা। আর এই যে একটা ওয়েস্ট ব্যাগ কিনেছি আমি, এটাও কিনেছি আমি, এটা চকবাজার থেকে কেনা বোধ হয়। হ্যাঁ, এটা চকবাজার থেকেই কেনা ওয়েস্ট ব্যাগ। আরও সুন্দর সুন্দর ছিল, কিন্তু আমার ব্ল্যাকটাই পছন্দ হলো। তো তোমরা জানিও কেমন লাগছে। অবশ্যই গেলে একটা করে ওয়েস্ট ব্যাগ কিনো। আমি এর আগে যখন ডুয়ার্স গেছিলাম, আমি আমার জন্য একটা ওয়েস্ট ব্যাগ কিনে নিয়ে এসেছিলাম, ওটা খুব সুন্দর। যখন আমি কি ড্রেস পরেছি দার্জিলিংয়ে গিয়ে সেগুলো শেয়ার করবো, ওখানে তোমরা দেখতে পাবে। তো এই ওয়েস্ট ব্যাগটা নিয়েছে 300 টাকা। এরপর আমি তোমাদেরকে দেখাবো এই দুটো ব্যাগ, যেগুলো আমি পশুপতি মার্কেট থেকে গিয়েছি। তোমরা যারা পশুপতি মার্কেটে গিয়েছো তারা তো অবশ্যই দেখে থাকবে এই ব্যাগগুলো। না হলে যদি না গিয়ে থাকো, কখনো গেলে এই ব্যাগগুলো অবশ্যই কিনো, ভীষণ কাজে আসে। এই ব্যাগগুলো আমি একটা মায়ের জন্য এনেছি আর একটা আমার বৌদির জন্য এনেছি। দেখো ব্যাগটা কেমন হয়েছে জানিও আমাকে। আমি একটা ওয়াইন কালারের নিয়েছি আর একটা এই অফ হোয়াইট কালারের নিয়েছি। ঠিক অফ হোয়াইটও না, খানিকটা ব্রাউনিশ ভাবও আছে। আমার তো ভীষণই ভালো লেগেছে এই ব্যাগগুলো।
এরপর আমি দেখাবো একটা চাদর, এটাও মেল থেকেই কেনা। এই চাদরগুলো না ভীষণ সুন্দর, মানে কোয়ালিটিগুলো ভীষণ ভালো, পাতলার মধ্যে বেশ হালকা শীতে পরা যাবে। এই চাদরগুলোর দাম নিয়েছে 100 টাকা করে, মেল থেকেই নিয়েছি। এরপর দেখাবো আমি এই যে হেডব্যান্ড, এখন যেটা সব থেকে চল বেশি হেডব্যান্ড, তো এইটা আমি নিয়েছি, এইটাও আমি নিয়েছি মেল থেকে। মেলের জিনিস আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আরেকটা যেটা ভালো লেগেছে এটা হচ্ছে কোরিয়েন্টাল মার্কেট থেকে। কোরিয়েন্টাল মার্কেট থেকে আমি শুধু শার্টটাই নিয়েছি, আর যেহেতু আমাদের সেদিন বাড়ি আসে তারা ছিল, তাই বেশিক্ষণ ঘুরতে পারিনি, যেটুকু ঘুরতে পেরেছি সেটুকুর মধ্যে ওই শার্টটা আমি কিনেছিলাম। আর এটা আমি মেল থেকে নিয়েছি, দেখো ভীষণ সুন্দর, আমার না ভীষণ ভালো লেগেছে এটা। এটার দাম নিয়েছিল 150 টাকা। এরপর আমি দেখাবো একটা মাফলার। মাফলারটা কি সুন্দর রং বেরঙের, আমার তো ভীষণ ভালো লেগেছে, দেখো সুন্দর না? এটা আমি আমার মার জন্য এনেছি, মা মাফলার পরতে খুব ভালোবাসে। এটা কিনেছি আমি চকবাজার থেকে। এটার দাম নিয়েছে 100 টাকা। এরপর আমি দেখাবো একটা প্যান্ট, যেটা আমি মেল থেকে নিয়েছি। এই প্যান্টগুলো ওখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে, আমার তো এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। দেখো কি সুন্দর, সাদার ওপরে নিচটা আবার কি সুন্দর কাজ করা, খুব ভালো প্যান্টগুলো শীতকালে পরার জন্য, ভীষণ ভালো। দার্জিলিংয়ে গিয়ে অলরেডি ঠান্ডা লেগে গেছে। প্যান্টটার দাম নিয়েছে 350 টাকা। তারপরে দেখাচ্ছি কিউট ব্যাগগুলো। এই কিউট ব্যাগগুলো আমি নিয়েছি চকবাজার থেকে। আমি জানি না কতটা কি বলতে পারছি, কারণ গলার অবস্থা খুব একটা ভালো না, শরীরটা প্রচন্ডই খারাপ। এটা ভিতরে এই যে ছোট একটা আছে এখানে, এই ছোট ব্যাগটার ভিতরে বড় ব্যাগটাকে ভাঁজ করে রাখতে হয়। ব্যাগটা, এই ব্যাগগুলো তো ভীষণ ভালো লেগেছে, কারণ এই ব্যাগগুলো শুধু দার্জিলিংয়েই পাওয়া যায়, ব্যাগগুলো অন্য জায়গায় পাওয়া যায় না। তো আমি এই ব্যাগগুলো মোটামুটি 4টে কিনে নিয়েছি, একটা নিজের জন্য আর 3টে আমার বোনেদের জন্য আমি কিনেছি। দেখো এই কালারটা হচ্ছে পিঙ্ক কালার। আমি জানি খুব একটা ভালো ভয়েস ওভার আমি দিতে পারছি না, কারণ গলার অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড শরীর খারাপ আমার, তাও ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এই ব্যাগগুলোর দাম নিয়েছে 100 টাকা করে। এরপর আমি দেখাবো একটা চাদর, যেটা আমি আমার দিদার জন্য এনেছি। এই চাদরটা আমি মেল থেকে কিনেছি। মেল থেকে বেশিরভাগ জিনিস কিনেছি, চকবাজার থেকেও কিছু কিনেছি, কারণ মেলে 2 দিন করে গিয়েছি আর অনেকক্ষণ ধরে ঘুরতেও পেরেছি। এই চাদরটা ঘিয়ে কালারের ওপরে খুব সুন্দর মাল্টি কালার দিয়ে কাজ করা, দেখো। তারপরে এই যে এই সাইডে কি সুন্দর একটা কাজ করা আছে, আমার তো খুবই ভালো লেগেছে চাদরটা প্রথম দেখাতেই। এই চাদরটার দাম নিয়েছে 400 টাকা। মেলে জিনিসের দাম মোটামুটি ঠিকঠাকই লেগেছে আমার, কিন্তু ওখানে যেটুকু আমি বুঝলাম সেটা হচ্ছে ওখানে বার্গেনিং করে তো কিনতেই হবে, প্লাস ওরা কিন্তু ছাতার দামটা কমায় না, ওরা সব জিনিসের দাম যদিও বা একটু আধটু কমিয়ে দেয়, ছাতার দাম ওরা কমাতে চায় না একদমই। আমাকে যা দাম বলেছিল ছাতা সেটাই আমাকে দিতে হয়েছে, বার্গেনিং করেছিলাম বাট ওরা মানেনি। এরপর আমি দেখাবো একটা প্যান্ট আমার জন্য, যেটা কিনেছি আমি। এই যে এটা কিনেছি আমি চকবাজার থেকে। এই প্যান্টগুলো আশা করি সবার কাছে আছে, আমার কাছে ছিল না তাই আমি কিনে নিয়েছি। এগুলো খুব কিউট দেখতে লেগেছিল, পিঙ্ক কালারের ওপরে, একদম লাইট পিঙ্ক কালারের ওপরে স্ট্রবেরি কাজ করা, সুন্দর।
এই প্যান্টটার দাম নিয়েছে 200। আর এই যে আমার বোনের জন্য আমি একটা হেডব্যান্ড এনেছি, এটাও আমি মেল থেকেই কিনেছি। দেখো সুন্দর না? এই হেডব্যান্ডটার দাম নিয়েছে 100 টাকা। এরপর আমি দেখাবো আরেকটা চাদর, এটাও মেল থেকেই নেওয়া। খুব সুন্দর লাইট পার্পল কালারের ওপরে অ্যাশ দিয়ে কাজ, আবার এখানে একটু মেরুন দিয়েও কাজ আছে। দেখো এই চাদরগুলো না কাউকে গিফট করার জন্য খুবই ভালো। এই চাদরগুলো 100 টাকা নিয়েছে। এরপর আমি দেখাবো একটা পঞ্চু। আমার কাছে কোনো পঞ্চু ছিল না, তো আমি দার্জিলিং যাওয়ার সময় মাকে বলেছিলাম যে একটা পঞ্চু কিনবো। আমি প্রথম দিকে পছন্দ হচ্ছিল না, প্রচুর মার্কেটে ঘুরেছি, যেমন চকবাজার ঘুরেছি, তারপর ওরিয়েন্টাল মার্কেট ঘুরেছিলাম, মেলে ঘুরেছিলাম, কোনো জায়গাতেই পছন্দ হচ্ছিল না। তারপর লাস্টের দিন মেলে যেতে গিয়ে দোকানটা আমার চোখে পড়ে। তো এটা পুরোটাই না হাতে বোনা, উলের কাজ করা। দেখো হাতে বোনা উল দিয়ে কাজ, খুব সুন্দর ফুল 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 করা। আমি না এরকমই চাইছিলাম। আর আমার খুব বেশি বড় পঞ্চু ভালো লাগে না। দেখো পঞ্চুটা আমি জানি না কতটা কি দেখাতে পারছি, আমি চেষ্টা করছি। আমার তো খুবই ভালো লেগেছে এটা। এই পঞ্চুটার দাম নিয়েছে 450। এরপর আমি দেখাবো একটা মাফলার। এই মাফলারটা আমি আমার যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার পাশে একটা দোকান থেকে কিনেছিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে খুব সুন্দর মাফলারটা। এই মাফলারটা নিয়েছে 100 টাকা। ওই যে ব্যাগগুলো দেখালাম, ওই এই ব্যাগগুলো আর খুললাম না, যেহেতু একটা খুলে আমি দেখিয়েছি। একই জিনিস, কালার আলাদা। এই একটা কালার নিয়েছি, এই একটা কালার নিয়েছি, এই একটা কালার নিয়েছি। আমার জন্য আমি এই কালারটা নিয়েছি, যেহেতু আমি খুব লাইট কালার পছন্দ করি, এটা নিয়েছি। এই ব্যাগগুলো সবকটা চকবাজার থেকে নেওয়া। তারপর নিয়েছি চা পাতা, সরি করে যাচ্ছিল চা পাতা। এই চা পাতাটা কোন দোকান থেকে নিয়েছি? গোল্ডেন টিপস বলে একটা দোকান আছে, গোল্ডেন টিপস থেকে নিয়েছি। ওই মেলেই আছে দোকানটা, মেল থেকেই নেওয়া, বড় দোকান। দেখবে তোমরা দেখতে পাবে মেলে গেলে, গোল্ডেন টিপস বলে দোকানটা। এই চা পাতাটা দুধ চাই, তো আমি এখনো অবধি ট্রাই করিনি, ট্রাই করে দেখি কেমন হয় খেতে। অবশ্যই ভালো খেতে হবে দার্জিলিংয়ের চা। তো এই চা পাতাটা নিয়েছি 110 টাকা। এরপর আমি নিয়েছি দুটো ব্যান্ড, হ্যান্ড ব্যান্ড দুটো। এটা আমি মেল থেকে নিয়েছি। মেলেই দেখতে পাবে এরকম একটা দোকান। আর ফার্স্ট দিন গিয়ে দেখতে পাইনি, সেকেন্ড দিন যখন যাই তখন দেখতে পাই, আর আমি ঝটপট করে কিনে ফেলি। এই যে খুব সুন্দর, দেখো মানে হাতের কাজ করা। আর যে লোকটা বানাচ্ছিল সে পুরো 2 মিনিটে বানিয়ে দিল। আমাদের বলছে আমি 2 মিনিটে বানিয়ে দেবো, আমরা বলছি আমাদের তাড়া আছে, তাড়াতাড়ি যেতে। বলছে না দেখো আমি 2 মিনিটে বানিয়ে দেবো। সত্যিই 2 মিনিটেই বানিয়েছে। আর এই যে একটা ব্যান্ড, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে, আর এটা স্কাই আর ইয়েলো। এই ব্যান্ডগুলো নিয়েছে 50 টাকা করে। আমার পাশের বাড়ি পুচকিটার জন্য আমি মার্শমেলোগুলো কিনেছি, এটা চকবাজার থেকেই নেওয়া। মার্শমেলোটার দাম নিয়েছে 30 টাকা। আরও প্রচুর লজেন্স ছিল, যেহেতু আমি লজেন্স খাই না তাই আমি লজেন্স কিনিনি, কিন্তু দার্জিলিংয়ে প্রচুর ভালো ভালো লজেন্সও পাওয়া যায়। তারপর কিনেছি ছাতা। এই ছাতাটা আমি মেল থেকেই কিনেছি। কিনছে না কেন? দেখো তোমরা এটার কাজ, আমি একদম কাছ থেকে দেখাচ্ছি। এটা সি গ্রিন কালারের ওপরে এইখানটা করে লেস করা, লেসের ওপরে আবার ফেব্রিক করা হোয়াইট অ্যান্ড গোল্ডেন দিয়ে। আর এইখানে
এই এই কালারটা আমি জানি না ওখানে কি বোঝা যাচ্ছে, বাট এই কালারটা কিন্তু সিগ্রিন কালার, সিগ্রিনের উপরে স্কাই দিয়ে অ্যান্ড হোয়াইট দিয়ে কাজ করে। এটা আমার এক দেখাতেই পছন্দ হয়েছিল। মেলে গেলে তোমরা দেখতে পাবে একদম মানে ফুটে সিঁড়ি দিয়ে নেমে একটা দোকান আছে, এটা বাচ্চা ছেলের দোকান। তো ওই দোকান থেকে তোমরা ছাতা কিনতে পারো, ভীষণ ভালো ব্যবহার। ওই ছাতাটার দাম নিয়েছে 250 টাকা। আরও বিভিন্ন রকম দামের আছে, তো আমি খুব বেশি দাম দিয়ে ছাতা নিয়ে নিই, যেহেতু দুটো ছাতা নিয়েছি। জানি না এটা বন্ধ হচ্ছে না কেন, যাই হোক পরে বন্ধ করে দেবে মা, আমি রাখলাম এখানে। এরপর আমি শেয়ার করব আরেকটা জিনিস যেটা আমি চকবাজার থেকে কিনেছি, সেটা হচ্ছে এই ট্রান্সপারেন্ট মোজাগুলো। দেখো কি সুন্দর এই মোজাগুলো, মানে এত ভালো লেগেছিল। আমি না আমার ব্লগে কিছু কিছু ক্লিপস দেব, বেশি ক্লিপস আমি নিতে পারিনি কারণ আমার গিয়েই চশমাটা হারিয়ে গিয়েছিল, একটু মন খারাপ ছিল, প্লাস আমার ভয় লাগছিল আমি ট্রাইপড নিয়ে বেরোবো, কোথায় কি হারিয়ে যাবে না যাবে। তবুও নিয়েছি কিছু কিছু ক্লিপস, তবে ভিডিওতে সামনেই ভয়েস ওভার দিতে পারিনি, আমি পরে ভয়েস ওভার অ্যাড করবো। তো তোমরা বলো যে কেমন লাগছে এই মোজাগুলো, ভালো লাগছে না? আমার তো খুব ভালো লেগেছে। এই মোজাটার দাম নিয়েছে 30 টাকা, খুব সুন্দর। মানে দাম বলেছিল অনেক, দাম বলেছিল 50, আমরা বার্গেনিং করে কিনেছি, দুটো কিনেছি আমি আর আমার একটা ফ্রেন্ড, দুজনে দুটো কিনেছি। আমি এই কালারটা নিয়েছি, ও রোজ রোজ মতো করা নিয়েছে। তো আমি আমার যা যা শপিং করেছি দার্জিলিংয়ে গিয়ে সেই সব কিছু আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা জানিও আমাকে, আর কোন জিনিসটা আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। আর এরকম আরও ভ্লগ আসছে, আমি ওখানে গিয়ে কী কী ড্রেস পরেছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো ওখানে গিয়ে বললাম না খুব একটা ভিডিও ক্লিপস নিতে পারিনি, আমি পরে এখানে দেখাবো যে আমি কী কী পরেছি। তো শরীরটা ভালো নার জন্য আমি খুব ভিডিও এডিট করতে পারছি না, তো আজকে মনে হলো একটু ভালো লাগছে তাই এই ভিডিওটা করতে বসলাম। একটু শপিং করেছি দেখালাম তোমাদেরকে, আর আমি শপিং করতে খুব ভালোবাসি, আশা করি তোমরা মেয়েরাও খুব ভালোবাসো শপিং করতে। তো আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি, চলো টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।